আপনাদের হাত ধরে জাতীয় যুব শক্তি বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, জাতীয় যুব শক্তি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করছি। এই বাংলাদেশের তরুণরা, যুবকরা সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী। যখন নির্বাচনের সময় আসে, জাতীয় নির্বাচনের সময় আসে, তখন প্রত্যেকটি রাজনৈতিক দল যুব সমাজকে কেন্দ্র করে তাদের কিছু ইস্তেহার দেয় এবং নির্বাচন হয়ে যায় তখন যুব সমাজের আর কোনো হদিস থাকে না। দেখবেন যে এই নির্বাচন, বিগত যে নির্বাচনটি হলো, এই নির্বাচনের আগে কিন্তু অনেক রাজনৈতিক দল অনেক ধরনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। অনেকে বলেছিলেন যে 1 কোটি কর্মসংস্থান তারা তৈরি করবেন। অনেকে বলেছেন যে সম্মানজনক জায়গা থেকে তাদেরকে কর্মসংস্থান তৈরি করতে হবে, কিন্তু কোনো বেকার ভাতা আমরা দিতে চাই না। কিন্তু এই ইলেকশন পরবর্তী গত 3 মাসে কি আমরা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে যুব সমাজকে অ্যাড্রেস করে কোনো ধরনের বক্তব্য কি আমরা শুনতে পেয়েছি? অর্থাৎ যুব সমাজকে সব সময় একটি দাসবৃত্তির কাজে প্রত্যেকটি রাজনৈতিক দল ব্যবহার করতে চায়। আমরা জাতীয় যুব শক্তি বলেছি, আজকের এই জাতীয় সমন্বয় সভা থেকে আমাদের প্রধান অঙ্গীকার বাংলাদেশের যুব সমাজের জন্য মর্যাদা সম্পন্ন কর্মসংস্থান তৈরি করতে হবে। বাংলাদেশের যুব সমাজ এই বাংলাদেশ পরিচালনার মূল শক্তি। বাংলাদেশের এই যুব সমাজকে দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হয়। কিন্তু এই যুব সমাজকে নিয়ে আমরা এখন পর্যন্ত সরকারের তরফ থেকে বা বিগত আমলে যারা সরকারে ছিলেন তাদের কাছ থেকে আমরা কখনোই সেই ধরনের কোনো রোডম্যাপ পাই নাই। এই বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত 30 লক্ষ বেকার আছে। 30 লক্ষ বেকারের বন্দোবস্ত আমরা কিভাবে কি করব, এখন পর্যন্ত গত 2.5 মাসে আমরা তার কোনো রূপরেখা পাইনি।